মানবজাতির পরবর্তী গন্তব্য কোন গ্রহ? গত কয়েক যুগে পৃথিবীর মতো বহু গ্রহ আবিষ্কৃত হয়েছে, কিন্তু সেগুলোর অবস্থান অকল্পনীয় দূরে। বিশ্বাস করুন বা নাই করুন, মঙ্গল গ্রহই এক্ষেত্রে সবচেয়ে ভালো প্রার্থী। কিন্তু বর্তমানে মঙ্গল গ্রহ জীবনের জন্য একেবারেই উপযোগী নয়। ফলে জীবনের উপযোগী হতে অবশ্যই গ্রহটিতে বিশাল পরিবর্তন আসতে হবে। মঙ্গল গ্রহের তাপমাত্রা এবং বায়ুচাপ খুবই কম। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 96%, যা মানুষের বসবাসের অনুপযোগী। আবার গ্রহটির কোনো চৌম্বক বল নেই, ফলে সূর্য থেকে আগত রেডিয়েশন সরাসরি মঙ্গল পৃষ্ঠে আছড়ে পড়ে। এই মৌলিক বিষয়গুলোর পরিবর্তন গ্রহটিকে জীবনের উপযোগী করে তুলতে পারে। এক্ষেত্রে বিজ্ঞানীদের প্রথম লক্ষ্য গ্রহটির তাপমাত্রা বৃদ্ধি করা। মঙ্গলের মেরু অঞ্চলে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড জমাটবদ্ধ অবস্থায় রয়েছে। জমাটবদ্ধ কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে অবমুক্ত করলে গ্রিনহাউস ইফেক্ট শুরু হবে। বৃদ্ধি পাবে তাপমাত্রা, গলা শুরু করবে মঙ্গল পৃষ্ঠের বরফ। ফলে তৈরি হবে নদী, নালা, সাগর, মহাসাগর। অসম্ভব মনে হলেও এগুলো সম্ভব, অন্তত তাত্ত্বিকভাবে। এলন মাস্ক বলেছিলেন, কাজটি করার সবচেয়ে ভালো পন্থা মঙ্গলের মেরুতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা। মঙ্গলের তাপমাত্রা বৃদ্ধির আরও কয়েকটি পন্থা রয়েছে। মঙ্গলের কক্ষপথে দৈত্যাকার আয়না স্থাপন করা যেতে পারে, যা সূর্যের রশ্মিকে মেরু অঞ্চলের দিকে প্রতিফলিত করবে। বিজ্ঞানীরা মঙ্গলের কক্ষপথে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্র নির্মাণের প্রস্তাব করেছেন, যা মঙ্গলকে সৌর বিকিরণ থেকে রক্ষা করবে। পাশাপাশি গ্রহটিকে প্রাকৃতিকভাবেই বায়ুমণ্ডল পুনর্গঠন করার সুযোগ করে দেবে। তবে এই তিনটি প্রস্তাবই বাস্তবে রূপদান করা প্রায় অসম্ভব। সবচেয়ে ভালো উপায় এই কাজের জন্য অণুজীব তৈরি করা, কারণ অণুজীবই তরুণ পৃথিবীকে গাছ এবং প্রাণীদের জন্য উপযোগী করে তুলেছিল। কিন্তু এক্ষেত্রেও সময় লাগবে অন্তত কয়েকশো কোটি বছর। ফলে অন্য গ্রহের চিন্তা বাদ দিয়ে আমাদের উচিত পৃথিবীকেই আরও টেকসই করে তোলা।